লেখিকা ঈপ্সিতা মিত্রর তোমারই জন্য। এখন জুলাই মাসের শেষ। সকাল থেকেই কখনো টুপটাপ তো কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। তবে এই ভিজে মাটির গন্ধ, বৃষ্টির আওয়াজ, কালো মেঘের ভিড় সবই খুব ভালো লাগে ত্রিধার। ছোটবেলা থেকেই ওর আসলে বৃষ্টি খুব পছন্দের। তাই আজকেও এই বৃষ্টির মধ্যে হালকা ভিজে ঝোড়ো হাওয়াকে গায়ে মেখে বোলপুর থেকে ট্রেন ধরতে খারাপ লাগলো না। একদিনের জন্য এসেছিল এখানে পিসির বাড়িতে, তাই খুব বেশি লাগেজও ছিল না ওর সাথে। কাঁধে একটা জামাকাপড়ের ব্যাগ, ব্যাস, সেটাও বৃষ্টি লেগে ভিজেছে একটু। যাই হোক, সেই ব্যাগটাকে নিয়ে ও আনমনে ফাঁকা ট্রেনটার জানলার ধারের সিটটায় বসলো। এমনিও এই ট্রেনটা ফাঁকাই যায়, রিজার্ভেশন খুব একটা লাগে না কখনো। তার উপরে এই বৃষ্টির ওয়েদারে ট্যুরিস্ট কম, তাই আরও ফাঁকা। বেশ ভালোই লাগছিল তাই। আর তার ওপর জানলা দিয়ে বৃষ্টির ছাট এসে মাঝে মাঝে ভিজিয়ে দিচ্ছিল ওকে। সেটা যেন উপরই পাওনা। এসব ভেবেই থেমে থাকা এই বৃষ্টি ভেজা বোলপুর স্টেশনটাকে দেখে আপনা আপনি একটা আলতো হাসি চলে এলো ত্রিধার মুখে। আর তখনই হঠাৎ সেই পুরনো গলার আওয়াজটা শুনতে পেল পেছন থেকে। এখনো বাচ্চাই রয়ে গেল। বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগে কি করে কে জানে। কথাটা শেষ হতেই ত্রিধা ঘুরে তাকালো, আর হঠাৎ ওর চোখটা থমকে গেল। 5 বছর আগের সেই ছেলেটা এখন ওর সামনে দাঁড়িয়ে। অনন্ত, যাকে হঠাৎ এইভাবে সামনাসামনি দেখার জন্য ও মোটেও এই মুহূর্তে তৈরি ছিল না। কিন্তু এ এখন শান্তিনিকেতনে কি করছে, আর হঠাৎ ট্রেনে? যেই লেভেলের পোস্টে চাকরি করে শুনেছে, তাতে তো গাড়ি ছাড়া ওনার কোথাও নড়ার কথা নয়। তাহলে হঠাৎ ট্রেন? ত্রিধার এইসব ভাবনার ভিড়েই ছেলেটা ওর সামনের সিটটায় বসে পড়ল। তারপর নিজে থেকেই আবার বলে উঠল, কি হলো? 5 বছরে কি সাইলেন্ট মোডে চলে গেলে? নাকি কারেন্ট বয়ফ্রেন্ড বলে দিয়েছে এক্সের সাথে কথা বলা বারণ? ত্রিধার এই কথাটা শুনে পারদ চড়ল, তাই একটু ভদ্রতার হাসি হেসে বলল, ফার্স্টলি, আমার কোনো কারেন্ট বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। আর সেকেন্ডলি, হঠাৎ 5 বছর আগের এক্স যদি সামনে চলে আসে প্রাক্তন সিনেমার মতো, তখন এটাই মনে হয় যে ভূত দেখলাম। সেই জন্য ভদ্রতা করতে চাইলেও বিশেষ কথা আসে না আর। কথাটা শেষ করি ত্রিধা এবার জানলার দিকে তাকালো। অনন্তর কথাগুলো শুনে এখন মনে হচ্ছে একদম একই আছে মেয়েটা। সেই পুরনো বিধিয়ে বিধিয়ে কথা। এরকমভাবে কথা শোনানোর ট্যালেন্ট শুধু এই পৃথিবীতে ত্রিধারই থাকতে পারে। তবে কথা যখন শুনিয়েছে, তখন তো আর চুপ থাকা যায় না। উত্তর তো একটা দিতেই হবে, তাই বলে উঠল, হ্যাঁ সেই। আর আমারও ব্যাড লাক, গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল, তাই সাইট ভিজিট করে বৃষ্টিতে ভিজে ভিজে ট্রেনে ফিরতে হচ্ছে। যাই হোক, আমারই ভুল। ভদ্রতাটা আমারই করা উচিত হয়নি। দেখেও না দেখার ভান করে কথা না বললেই মনে হয় ভালো করতাম। ত্রিধার এবার জানলা থেকে চোখটা ঘুরে গেল সামনের সিটে। এসব শুনে পারদটা আরও চড়েছে, তাই একটু জোর দিয়েই বলল, সেই তো, এতই যখন নিজের ভুলটা বুঝেছো তো অন্য সিটে গিয়ে বসলেই তো পারো। এমনিতেও ফাঁকাই ট্রেন, খুঁজে খুঁজে আমার সামনের সিটটায় বসার তো কোনো লজিক নেই। এসব শুনে অনন্ত একটু দৃঢ় গলায় বলল, কেন, ভূত তুমি দেখেছো, সমস্যা তোমার। তাই তুমি গিয়ে অন্য সিটে বসো, আর আমি টাকা দিয়ে টিকিট কেটেছি, সো যেই সিটটা পছন্দ সেখানেই বসবো। ত্রিধা এর উত্তর বেশ রেগেই দিল সঙ্গে সঙ্গে, আমিও টাকা দিয়ে টিকিট কেটেছি, তুমি কোথাকার কে টাটা বিড়লা আম্বানি যে তোমার জন্য আমাকে অন্য কোথাও উঠে যেতে হবে? আমিও এখানেই বসবো, আমার পছন্দের সিটে। না। অনন্ত আর কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বাড়ানো মানেই ঝগড়া। এমনিতেই বৃষ্টিতে ভিজে গলাটা খুশখুশ করছে, বেশি কথা বললেই কাশি শুরু হয়ে যাবে। তাই কথা থামানোর জন্য একটু ভদ্রতার হাসি হেসে বলল, খুব ভালো কথা, বসো। কোনো মানে হয়? একেই বলে কপাল। কোথায় ভেবেছিল বৃষ্টি ভেজা দিনে একটা সুন্দর জার্নি করে বাড়ি ফিরবে, ট্রেনটা চলতে চলতে বৃষ্টির ছাট মেখে নেবে গায়ে, একদম কোনো উপন্যাসের নায়িকার মতো। তা না, সামনে একটা ভিলেন এসে হাজির। কেন যে এর গাড়িটা খারাপ হতে গেল?
এসবই ভাবছিল, তখনই হঠাৎ খেয়াল করলো ছেলেটার হঠাৎ বেশ কাশি শুরু হয়েছে। খুক খুক করেই যাচ্ছে 2 মিনিট পর পর। সেই 5 বছর আগের মতোই, যখন ওরা একই পাড়ায় থাকতো, তখনও একটু বৃষ্টিতে ভিজলেই অনন্তর কাশি স্টার্ট। কিন্তু এখন কি করবে ত্রিধা? এই 5 বছর বাদে কি এই ছেলেকে ভদ্রতা করে জলাফার করা যায়? প্রশ্নটা নিজের মনে মনেই করে উঠল এখন। উত্তরও পেল সঙ্গে সঙ্গেই। মানবিকতা বলেও তো একটা ব্যাপার আছে। এই কাশির মধ্যে একটু জল খেতে দিলে ত্রিধা ছোট হবে না কারোর সামনে। এই ভেবেই ত্রিধা ওর ব্যাগ থেকে জলের বোতলটা বার করে এগিয়ে দিল অনন্তর দিকে। এই নাও, জল খেয়ে উদ্ধার করো আমাকে। না, এর থেকে বেশি ভালো কথা আর আসলো না ত্রিধার। অনন্তর এবার কথাটা শুনে খারাপ লাগলো একটু, তাই খুক খুক করতে করতেই বলল, থাক, লাগবে না, থ্যাংক ইউ। না, এই ছেলেটা কখনো ভালো কথা শোনার লোক না। তাই ত্রিধা এবার বেশ রাগ দেখিয়ে গলার ভলিউমটাকে একটু বাড়িয়েই বলল, অনেক হয়েছে। 5 বছর আগে সব সহ্য করতাম, মানে যে এখন সব সহ্য করব সেরকমটা না। ওকে, জলটা খাও বলছি। এই অর্ডারের সুরটা চেনে অনন্ত। এইভাবে কথা বললে 5 বছর আগের মতো আজও অনন্ত ঘাবড়ে যায়। তাই আর উত্তর না দিয়ে বাধ্য ছেলের মতো জলটা নিয়ে খেয়ে নিল এবার। ত্রিধার এটা দেখে মনে মনে জয়ের হাসি। এরপর অনন্ত আস্তে গলায় বলল, থ্যাংক ইউ। আসলে বৃষ্টি ভিজেই কাশিটা। ত্রিধা এটা শুনে ওর কথাটা কমপ্লিট না হতে দিয়েই বলল, জানি, বৃষ্টিতে ভিজলেই কাশি, আজ আর নতুন কি? অনন্ত এবার একটু অবাক হয়েই বলল, 5 বছর বাদেও মনে আছে? ত্রিধা এবার একটু সময় নিয়ে বেশ গম্ভীরভাবে উত্তরটা দিল, আমি হিস্ট্রির স্টুডেন্ট, পুরনো কোনো কিছুই অত সহজে ভুলি না সবার মতো। অনন্ত এবার গম্ভীরভাবে বলল, পুরনো কথা মনে রাখার জন্য হিস্ট্রি নিয়ে পড়ার দরকার নেই। আর শুধু তুমি কেন, অন্য অনেকেই পুরনো সবকিছু খুব ভালো করে মনে রাখে। ত্রিধার এটা শুনে সঙ্গে সঙ্গেই উত্তর, সেই কত মনে রাখে সেটা তো এই 5 বছরে দেখতেই পেলাম। না কোনো ফোন কল, না কোনো মেসেজ। অনন্ত এবার 1 সেকেন্ড ওয়েট না করে উত্তর দিল, এই একই কথা তো আমিও তোমাকে বলতে পারি। না কোনো ফোন কল, না কোনো মেসেজ। এমনকি আজকে ট্রেনেও যদি দেখা হয়ে আমি কথা শুরু না করতাম, তাহলে হয়তো এখনো অচেনা হয়েই থেকে যেতাম। ত্রিধা এবার এটা শুনে একটু থেমে ভারী গলায় বলল, আমরা অচেনাই। এর মধ্যে ট্রেন বেশ কিছু স্টেশন পেরিয়ে এগিয়ে এসেছে কিছুটা, প্রায় 20 মিনিট। ত্রিধা অনন্ত দুজনেই চুপ, জানলার দিকে তাকিয়ে চলন্ত রাস্তাগুলোকে দেখেই যাচ্ছে। চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকালেই তো চোখাচোখি, কি জ্বালা। এসবের মধ্যে অনন্ত এবার আর চুপ করে না থাকতে পেরে একটু গলা ঝাঁকিয়ে নিস্তব্ধতা ভাঙল। দেখো, এইভাবে জানলার দিকে ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো চেয়ে বসে থাকা আর সম্ভব না। একটু কথা আমরা বলতেই পারি, অন্তত ফর্মালিটি। কেমন আছো, ভালো আছি টাইপের কথা। ত্রিধা এবার জানলা থেকে মুখটা ঘুরিয়ে একটু হালকা হেসে উত্তর দিল, সেই কথা না বললে তো হাড়ির খবর জানতে পারবে না বলো। কিভাবে আমার ব্রেকআপ হলো নতুন বয়ফ্রেন্ডের সাথে, এখন আমি কেন সিঙ্গেল, কত প্রশ্ন মনে। অনন্তর এসব শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস আপনা আপনি চলে এলো। মানে সত্যি, নিজেকে কত বড় সেলিব্রিটি ভাবো গো তুমি। আর তোমার ব্রেকআপ কেন হয়েছে সেটা তো নতুন করে জানার কিছু নেই এই লেভেলের ঝগড়ুটে। আমি বলেই তাই টিকে ছিলাম 4 বছর। অন্য কারোর এত সহ্য শক্তি আছে? ত্রিধা এবার রাগে নাকটা ফুলিয়ে বলল, সেই সেম উইথ মি। আমি বলেই তাই তোমার মতো একটা ছেলের সাথে 4 বছর প্রেম করেছিলাম। একটু ঘুরতে নিয়ে যাওয়ারও তো টাইম থাকতো না উইকেন্ডে। সারাক্ষণ শুধু কেরিয়ার আর পড়াশোনা। তখন MBA পড়ার সময় সারা দিনে একবার ফোন করে দেখতে আমাকে। কত ওয়েট করেছি একটু কথা বলার জন্য। যাই হোক, আমিও তো বন্ধুদের থেকে শুনেছি যে তোমারও নাকি কেউ জোটেনি এখনো। তবে অবাক হইনি, ব্যাপারটা স্বাভাবিকই। এসব শুনে অনন্ত কিছু বলতে চেয়েও পারল না এখন। ত্রিধা যা বলেছে কথাগুলো তো সত্যি, ওদের ব্রেকআপের জন্য অনন্তও দায়ী ছিল।
আসলে তখন কেরিয়ার ছাড়া জীবনে অন্য কিছু গুরুত্বপূর্ণ বলে মনেই হতো না। কিন্তু আজ যখন আর দিনের শেষে কেউ ওকে ফোন করে না, ওর দেখা পাওয়ার জন্য অপেক্ষা করে না, তখন বোঝে জীবনে শুধু কাজটাই পড়ে রইল, বাকি সবই ফাঁকা। ওর ভাবনার ভিড়েই এবার ট্রেনটা থামলো পানাগড় স্টেশনে। আর হঠাৎই শান্ত ট্রেনটাকে অশান্ত করে কিছু ছেলে উঠলো ট্রেনটায়। 11-12 পড়ে হয়তো সব কটাই, কিন্তু কথাবার্তা শুনলে কে বলবে এরা স্টুডেন্ট? কেমন যেন লোফারের মতো দেখতে সব কটাকে। আর সেরকমই তাদের মুখের ভাষা। ত্রিধাকে দেখে ওই কম্পার্টমেন্টেই বসে পড়লো ওরা। তারপর শুরু হলো গান, নানা রকম ভাবে টিস করা। একা একা সুন্দরী কোথায় যাচ্ছ কে জানে। ইস, যদি সুযোগ পেতাম তাহলে একটু কোম্পানি দিয়ে দিতাম। এরকম পিস যে ট্রেনে উঠেই দেখতে পাবো, ভাবিনি। এই সব কথাগুলো শুনে ত্রিধার মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। ব্যাপারটা অনন্ত বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছিল। তবে এসব শুনে আর চুপ করে বসে না থেকে ও ত্রিধার পাশে এসে বসলো। তারপর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, যাকে নিয়ে এইসব কথা বলছো, ট্রেনে ওঠার পর থেকে সে কিন্তু একা নয়। আর আমি যদি চাই পরের স্টেশন থেকে তোমাদের পুলিশের কাছে দিয়ে দিতে পারি ইভ টিজিং এর কেসে। কিন্তু তোমরা স্কুলের ড্রেস পরে আছো, স্টুডেন্টস, তাই এত কিছু করতে চাইছি না। ভদ্রভাবে বললাম, চুপ হয়ে যাও, নইলে অভদ্র হতে বাধ্য হব। না, এসব কিছু শোনার পর ছেলেগুলোর আর সাহস হয়নি একটা শব্দ উচ্চারণ করার। হঠাৎ 1 সেকেন্ডের চুপ করে গেল ওরা। আর ত্রিধা কিছুক্ষণের জন্য হলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অনন্তর দিকে। আজও সেই একই রকমের প্রোটেক্টিভ। ত্রিধাকে আজও ওর সামনে কেউ কিছু বললে অনন্ত চুপ থাকে না। হঠাৎ যেন ওর মনে হলো, তাহলে কি 5 বছর বাদেও কিছুই বদলায়নি? অনন্তর আফটার শেভের গন্ধটাও সেই এক। সেই দিন এত সময়ের পর ত্রিধার পাশে বসে অনন্তরও সব হিসেবটা এলোমেলো হয়ে যাচ্ছিল। ত্রিধার হাতটা আরেকবার ধরতে ইচ্ছে করছিল খুব, কিন্তু দুজনের মধ্যে যেন একটা কাচের দেওয়াল, একটা অদ্ভুত না দেখা দূরত্ব। ইস, কেন তখন একবারও আটকালো না ত্রিধাকে? কি হতো সারা সপ্তাহ বাদে ওকে 1 ঘন্টা সময় দিলে, ওর সঙ্গে ফোনে একটু কথা বললে? সেই সন্ধেবেলা যখন শেষবারের মতো ঝগড়াটা হলো ওদের, ত্রিধা ওর চোখের সামনে চলে গেল, তখন কেন একবার পেছন থেকে হাতটা টেনে ধরল না ও? তাহলে আজ হয়তো এইভাবে অচেনা হয়ে থাকতে হতো না। ত্রিধারও এই মুহূর্তে আর কোনো কথা, ঝগড়া কিছু আসছিল না। শুধু চোখটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল। এত রাগ কেন করতো ও অনন্তর উপর? কেন এই সম্পর্কটা নিয়ে আর একটু ধৈর্য ধরল না? কেন সেদিন পার্কে দেখা হয়ে ও সবার সামনে ছেলেটার ওপর ওইভাবে চেঁচিয়ে উঠল, অতটা রিয়্যাক্ট করলো? যদি তখন একটু শান্ত থাকতো তাহলে হয়তো সম্পর্কটা টিকে যেত, পাশাপাশি বসে হাতটা ধরতে পারতো, এইভাবে অচেনা হতো না। এই সব ভাবনার ভিড়ে নিস্তব্ধতার আড়ালে সময়টা চোখের পলকে এগিয়ে গেল। ব্যান্ডেল আসতে আর কিছুক্ষণ বাকি। না, আর এইভাবে মুহূর্তগুলোকে জড়িয়ে থাকলে হবে না। আবার সেদিনের মতো অনন্তর থেকে দূরে যেতে হবে। আর এত বছর বাদে এই কাচের দেওয়ালটা ভাঙা সম্ভব না। এইভাবেই দূর থেকে দুজন দুজনকে দেখে যাবে হয়তো, আর একে অপরের কাছে ধরাছোঁয়ার বাইরে হয়েই থাকতে হবে সারা জীবন। এই ভেবেই উঠে দাঁড়ালো ত্রিধা। অনন্তর এটা দেখে হঠাৎ হুঁশ ফিরল। তাহলে কি ব্যান্ডেল আসতে আর বেশিক্ষণ বাকি নেই? এত তাড়াতাড়ি রাস্তাটা শেষ হয়ে গেল? কথাটা ভেবেই ও ত্রিধার দিকে অপলক দৃষ্টিতে তাকালো। ত্রিধা এবার একটু কথা সাজিয়ে বলল, এলাম। আমি জানি আমি খুব ঝগড়া করেছি আজ, কথা শুনিয়েছি, কিন্তু এগুলো বাদ দিয়ে এই জার্নিটাকে মনে রেখো। আর বাড়ি ফিরে কাশির সিরাপটাও খেয়ে নিও। মনে করে আসছি, ভালো থেকো। এসব শুনে অনন্ত আর চুপ করে থাকতে পারলো না এখন। হঠাৎ সব হিসেবে বদলে জিজ্ঞেস করে উঠল, কিন্তু তোমাদের ব্রেকআপটা হলো কেন বললে না তো? সেও কি আমারই মতো খারাপ ছিল? বুঝতো না তোমায়, টাইম দিত না? না, ত্রিধা এবার আর চোখের জলটাকে লোকাতে পারলো না। অনেক হয়েছে, আর মিথ্যে বলতে পারবে না, তাই একটু থেমে উত্তর দিল, আমার কখনো তুমি ছাড়া আর কোনো এক্স নেই। সেদিন আমাদের ঝগড়া হওয়ার পর ফেসবুকে যার হাত ধরে ফটো পোস্ট করেছিলাম, সে আমার নতুন বয়ফ্রেন্ড না, একটা দূর সম্পর্কের মামাতো দাদা ছিল। ফটোগুলো আমি ইচ্ছে করে পোস্ট করেছিলাম যাতে ওগুলো দেখে তোমার জেলাস ফিল হয় আর তুমি ফিরে আসো। কিন্তু এত কিছু করেও একবারও তোমার নাম্বার থেকে কোনো ফোন আসেনি আমার কাছে।
তুমি মনে হয় সত্যি ভুলে গেছিলে আমাকে। যাই হোক, এলাম, ভালো থেকো। কথাটা বলি আর 1 সেকেন্ড দাঁড়ালো না ত্রিধা। ট্রেনটা ব্যান্ডেল স্টেশনে সেই মুহূর্তে থেমেছিল। ত্রিধার ফিরে না তাকে নেমে পড়ল স্টেশনে। আজ আবার যেন ওর ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, সেই 5 বছর আগের মতো। কিন্তু ও জানে আজও কেউ পেছন থেকে ওর হাতটা ধরে ওকে আটকাবে না, আজও ওকে খুব সহজে যেতে দেবে। এসব ভাবতে ভাবতেই পাটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ পেছন থেকে সে স্পর্শটা অনুভব করলো। ওর হাতটা কেউ খুব শক্ত করে ধরে ওকে আটকানোর চেষ্টা করছে এখন। ত্রিধা ঘুরে তাকাতেই অবাক, অনন্ত ওর সামনে দাঁড়িয়ে ওর হাতটা ধরে, যেন অনেকটা সময় পেরিয়ে কাচের দেওয়ালটা ভেঙে এসেছেও। ত্রিধা এখন কি বলবে ঠিক বুঝতে পারছিল না। তখন অনন্তই বলে উঠল, আমি ফোন করিনি, আর কারণ আমি ভেবেছিলাম তুমি আমাকে ছাড়া খুব ভালো আছো অন্য কারোর সাথে। আর ভুল তো আমারই ছিল প্রথম থেকে। সময় যে কত দামি এটা বুঝতাম না তখন, আর ভেবেছিলাম এত ভুল করার পর আর ফিরে গেলে অ্যাকসেপ্ট করবেই বা কেন আমাকে। কিন্তু আজকে বুঝতে পারলাম যে এত কিছুর পরেও শুধু তুমিই পারো ওয়েট করতে। ভাগ্যিস আজ গাড়িটা খারাপ হলো, নইলে সারা জীবন বিয়ে না করেই কাটাতে হতো। ত্রিধার মুখে হাসি এবার, অনেক দিনের না পাওয়ার হাসি, কিন্তু তাও একটু রাগ দেখিয়ে বলল, এইভাবে আটকে রাখতে 5টা বছর লেগে গেল তোমার, আর 5টা ভ্যালেন্টাইন্স ডে গিফট মিস করতে হলো আমাকে। যাক, তাও ভালো, ট্রেন লেটে হলেও ছেড়েছে, আর ঠিক স্টেশনটা খুঁজে চলে এসেছে আমার কাছে। নইলে আমাকেও হয়তো সারা জীবন বিয়ে না করেই থাকতে হতো। এসব শুনে অনন্তর মুখেও হাসি, পুরনো সময়কে ফিরে পাওয়ার হাসি। না, তখনও বৃষ্টিটা পুরোপুরি ধরে আসেনি ব্যান্ডেলে, ঝিরঝির করে পড়েই যাচ্ছে অবিরাম। আর ভিজে স্টেশনে দাঁড়িয়ে একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে দুটো মন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।